হে হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম, কারণ বাগানে চলে এসেছি। তো বাগানে আসার পরে আমি আজকে তোমার এই বাগান থেকে ব্লগটা শুরু করলাম। আর ব্লগটা শুরু করার পর একটা কলা, কার এরকম কলা ঝুলে গেছে জানা নেই, দেখতে পারো। এই যে বাগানে আসলে এইসব জিনিস দেখা যায়, মানে শরীরটা পুরো ঝুলে গেছে, শরীরটা সে শুয়ে রয়েছে, মরে যাবে। আর নিচে কলা ঝুলে আছে, 12-13টা কলা হবে, সে যাই হোক, কাঁচা কলা। আর আমি বাগানে আসার পরে এই যে দেখছি পারো পেঁপে, কত সুন্দর পেঁপে হয়েছে। হ্যাঁ, আজকে তোমাদের কুয়াশা দেখো, অল্প বয়সে উঠলে হ্যাঁ দুঃখ থাকে চিরকাল। এই দেখো অল্প বয়সে পেকে গেছে লঙ্কাটা, দেখো লঙ্কার সাইজ কোনটুকু হবে, দেখো কইটুকু সাইজ হবে। তো অল্প বয়সে উঠলে দুঃখ থাকে চিরকাল। তো আজকের মতন আমি এসেছিলাম বাগানে আসার একটাই কারণ, একটা ছেলে আমাকে বাগানে নিয়ে এসছো, ভালো না, ঠিক আছে। আমি বলেছিলাম বাগানে যাবো না, বাগানে তারপরও নিয়ে এসছে আমাকে। দেখো দেখো দেখো, এটা হচ্ছে সজনে গাছ, ঠিক আছে। হ্যাঁ, কি অবস্থা, বাগানে আসছিলাম, বাগানে তো বাগানে এসেছিলাম আজকে আমি। আর এই ছেলেটা নিয়ে এসছে আমাকে বাগানে। ওই ছেলেটার আমি এসছি বাগানে আজকে। ছেলেটা খুব একটা ভালো না, অনেক দূর থেকে ঘুরে এলো কোনো কাজ ছাড়া, বেকাজে। এই আম গাছটা দেখেছো? এই আম গাছ হচ্ছে যে সিঁদুরের মতো যে আমগুলো হয় না, লাল, তো এটা হচ্ছে লাল গাছ, মানে লাল আম গাছ। তো আজকের মতো সেইখানে একটু আগে ধান ঝাড়ছিল, ঠিক আছে। আজকে কুয়াশা দেখাবো না, আজকে তোমাদের বাগানের কিছু জিনিস দেখাবো। এখানে ধান ঝাড়ছিল, সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে, সেই ছোটোবেলার দিনগুলোর কথা। ছোটোবেলার দিনগুলো কেন মনে পড়ে জানো? কারণ সেই সব দিনে আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না। তো সেই দিনগুলো আমরা ফিরে যেতে চাই একটা কারণে, কারণ সেই দিনে মেন ঘটনা কোনো টেনশন ছিল না। আর এখন আমাদের এই টেনশন ওই টেনশন, একটা ইয়ে হবে, একটা গার্লফ্রেন্ড হবে, একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, একটা নারী হবে, জীবনে সব থাকা দরকার। চালা তো টাইম ট্র্যাকটা, চালা, মার গিয়ার মার, গাট 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 করে ট্যান ট্র্যাক্টর হ্যান্ড ট্র্যাক্টর চলে যাবে এখন ওই বাগান ভেঙে জমিতে। তো সে যাই হোক, এই হ্যান্ড ট্র্যাক্টরটা ছোটোবেলায় বহু চালিয়েছি, এখন আর চালাতে পারি না, কারণ এখন বয়স হয়ে গেছে। তো ছোটোবেলায় বহু চালিয়েছি, এখন বয়স হয়ে গেছে, এখন ঝুলে গেছে। আর এখন এই ছোটো এই হ্যান্ড ট্র্যাক্টরটা চালাতে গেলে আমার আর হয় না, গা হাত পা করে কাঁপে। তো সে যাই হোক, এই হ্যান্ড ট্র্যাক্টর এই যে এই মালটা দেখেছো, এই মালটার ওজন প্রায় 50 থেকে 60 কিলো ওজন এই মালটার। তো যাই হোক, হ্যান্ড ট্র্যাক্টরটার ভীষণ ক্ষমতা হবে। ছোটো গাড়ির যদি কোনো গাড়ি ক্ষমতা হয়ে থাকে, থার মার সব বাদ দাও, এইটা হচ্ছে জীবনের সব থেকে বড় থার। শালা এমন কোনো জায়গা নেই যে শালা গেলে একবার উঠতে পারে না। হ্যান্ড ট্র্যাক্টর খ্যাট 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 করে রাস্তাঘাটে জমি, আলা নালা বালা সব জায়গা দিয়ে চলে যায়। আর এটা হচ্ছে কুল গাছ, এটা হচ্ছে তেঁতুল গাছ। জীবন একটাই, তাই যা ইচ্ছে তাই করো, কোনো রুলস নেই, কোথায় কিছু লেখা নেই যে তোমার এটা করতে হবে ওটা করতে হবে, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। তো আজকে বাগানে এসেছিলাম, ও গদিটা দেখো, খড়ের গদি, আমার কাছ দিয়ে বাজবে খড়ের গদি। তো চলো খড়ের গদি উপর যাওয়া যাক। তেরি মাগা ভোসনাল্লা ওরা সাতটা ভাঙা। তো চলে এসেছি আমি এই মুহূর্তে একটা গদিতে। তো গদিতে হতে পারে চুলকাবে, ঠিক আছে, খড় তো আশা করি চুলকাবে না। তো চলো ভিডিও এখানে শেষ করি নাকি। বাগান দেখলা তোমরা, পুরো বাগানটা দেখতে পারো তোমরা, পুরো বাগানটা একটা সাটা বাগানটা ভিউ, পুরো বাগান। এখানে একটু কাজ হচ্ছিল, এই মেশিনটা দিয়ে, এই মেশিনটার ওই পাশে ইঞ্জিন একটা ফিতে লাগানো ছিল, আর এইটা চলছিল এদিকে গাড় 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 থাকলে তোমাদের দেখাতাম, এখন দেখাতে পারবো না। তো সে যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। হ্যাঁ, এটা এখানে একটা সিঁদুর টাকা আম গাছ, এটা সিঁদুর টাকা আম গাছ। তোরা তো বাড়া বাগানে থাকিস না, দেখিস না, জানিস না। তো যাই হোক, তোরা এখন বিদেশ থাকিস, বিদেশের ছেলেপেলে তোদের আর খোঁজপাত্তা কিছু পাওয়া যায় না। তোরা জীবনে অনেক উন্নতি করেছিস, তোদের এই তোরা বাড়া, আমি তো চাইতাম যে বাগান কেউ দেখাক, তো আমি দেখাই, তোরা দেখিস না বাড়া, কেন যে দেখিস না আমি জানি না। তো চল আজকের মতো এখানে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটু সাপোর্ট করিস, একটু লাইক করিস, একটু কমেন্ট করিস বাড়া। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা শরীর ভালো আছো ভালো থাকো, বাই, তো সুস্থ থাকো।